বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মুসুর ডাল চচ্চড়ি করে দেখাচ্ছি। আর এটা করতে কি লাগছে দেখে নাও। আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। ডালটা ধুয়ে আমি আগে প্রথমে সিদ্ধ করে নেবো, তারপর আমি কি করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হলে আমি মুসুর ডালটা দেখো বন্ধুরা ধুয়ে রেখেছি, এই যে ধুয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। এটা মুসুর ডালে চচ্চড়ি হচ্ছে, তোমরা দেখতে থাকো কিভাবে করছি। বন্ধুরা দেখো জলটা গরম হয়ে গেছে, এবার আমি এই মুসুর ডালটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প একটু নুন, অল্প একটু হলুদ। বন্ধুরা এর মধ্যে আমি কি করছি তোমরা দেখতে থাকো। আমি এর মধ্যে কিন্তু অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দেবো। অল্প বলতে আমি 1 চামচ নুন দিলাম। অল্প একটু চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি কিন্তু এটা ভালো লাগে খেতে। একটু চিনি দিয়ে দিলাম, 1 চামচের মতো চিনি দিলাম। এটা কিন্তু মিষ্টি মিষ্টি করে খেয়েও ভালো লাগবে বন্ধুরা। আর উপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিলাম বন্ধুরা, একটু ভেঙে ভেঙে দিয়ে দিও। আর 4টে শুকনো লঙ্কা দেবো, এটাও আমি ভেঙে ভেঙে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো, এই যে 4টে শুকনো লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখি আমার কতটা হলো মুসুর ডাল চচ্চড়িটা। দেখো আমার কিন্তু মোটামুটি হয়ে এসছে। এটাকে একদম শুকনো করে নিতে হবে, শুকনো করে তারপর আমি নামাবো। দেখো আমার কিন্তু হয়েই এসছে। এবার এটাকে শুকিয়ে নেবো, শুকিয়ে তোমাদের নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো এটা কিন্তু শুকিয়ে এসছে। আমি প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, আর এখন নামাবার টাইমে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আমি নামাবো। এটা খেতে যা লাগে না বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই করে খেও। এটা দারুণ খেতে লাগে, গরম ভাতে কিন্তু চমৎকার রেসিপি এটা। বন্ধুরা দেখো আমার কিন্তু মুসুর ডাল চচ্চড়ি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো হবে। যদি তোমাদের আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।